আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রত্যেকে স্বাগতম আমাদের গভীর রাতের নতুন ক্লাসে। আজকের এই গভীর রাতে আমরা হচ্ছে জাভা প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিতে যাচ্ছি। তো তোমরা একটু যুক্ত হও লাইভটাতে। আমি তোমাদের একটু লিঙ্কটা শেয়ার করি, দেন হচ্ছে তোমাদের সাথে বাকি কথা বলবো ইনশাল্লাহ। আই থিঙ্ক লাইভ ঠিকভাবে চলতেছে। তো এই আজকের লাইভটা তুমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ওয়েবসাইট থেকে এবং আমাদের হচ্ছে বলে ফেসবুক আইডি থেকেও দেখতে পারবা এবং পেজগুলোতেও দেখতে পারবা, ঠিক আছে? এইখানে আমি প্রথমে অ্যাপস থেকে দেখাই যে অ্যাপে ক্লাস হচ্ছে কিনা। আমাদের আমাদের কারিগরি পার্সোনাল অ্যাপে চলে যাও, লাইভ ক্লাসে চলে যাও। একটু রিলোড নিচ্ছে, একটু দেই আছে কিনা। লাইভ লাইভ কিন্তু এখন আসছে। দেখো একদম হচ্ছে নিচের ক্লাসটা কিন্তু আমাদের এই যে এইটা জয়েন ক্লাস দাও। জয়েন ক্লাস দিলে এইখানে আমাদের ক্লাসটা শো করবে। ক্লাসটা কিন্তু চলে আসছে এখানে, দেখো দেখতে পাচ্ছ আই থিঙ্ক। এখানে ক্লাসটা চলে আসবে এবং এখানে তোমরা কমেন্টও করতে পারবে। এখানে কমেন্টের সেকশন আছে। হ্যাঁ, যে কেউ ক্লাসটা ফ্রি দিয়ে করতে পারবে আজকে, কোনো পেইড ক্লাস না। ওকে, তো আমরা একটু ফেসবুকে যাই, যুক্ত হই, লিঙ্কগুলো সবাইকে শেয়ার করে দিই। কপি করে লিঙ্কটা হচ্ছে তোমাদের একটু দেই। তো আমি প্রথমে আমরা মেসেঞ্জার গ্রুপটাতে দেই। কাম আর কোথায় দিব, এই গ্রুপেও দেই। আজকের ক্লাসটা শুধু কাদের জন্য জানো? আসলে অরিজিনাল সিএসটিএনদের জন্য আজকের ক্লাসটা। যাদের ওই যে লুতুপুতু আছে তাদের ক্লাসটা আজকে না আর কি। তারা এখন অন্য কাজে ব্যস্ত আছে, বুঝছো? আমাদের যে গ্রুপ আরেকটা ছিল সেই গ্রুপটা কই? করতে তো দুইটা গ্রুপ, #1 একটা এই যে #2 পাইছি। যুক্ত হও এবং সবাই যে যে যুক্ত হচ্ছে কমেন্ট করিও, তাহলে বুঝতে পারবো যে না তোমরা যুক্ত হইতেছো। ফোর্থ, আমাদের এই তো ফোর্থ। সবাই যুক্ত হও ক্লাসে। রেকর্ড থাকবে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। যারা আসলেই একদম কড়া স্ট্রিক্টে আসো, বের হইতে পারতেছো না, তাদের জন্য তো অপশন আছে, তাই না? ওকে, আই থিঙ্ক এখন সবাইকে আমি লিঙ্কটা দিয়ে দিছি। তোমরা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করো। আমি হচ্ছে এখন আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। আর সাউন্ড টাউন তো ঠিক আছে, তাই না? ফোর্থ সিএসটি পোস্ট করে দিলাম এবং আমাদের এখানেও আমরা পোস্ট করে দিই মোটামুটি। ওকে, আমরা সব জায়গায় দিয়ে দিছি এবং তোমরা কারা কারা যুক্ত হয়েছে একটু কমেন্ট টমেন্ট করলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। আমি মাঝে লিখছি এখন তো ঘুমিস না, এখন ঘুমের সময় না, এখন ক্লাস করার সময়, ঘুমা যাবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাদি ইসলাম তো আমার যুক্ত হয়েছে। আচ্ছা, সবাই যুক্ত হও একটু, তখন কথা বলি, তারপরে ক্লাসটা শুরু করি আমরা। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে দেখো প্রোগ্রামগুলো এখানে রেডি করে রাখছি, খুব বেশি একটা টাইম লাগবে না। জাস্ট তোমাদের তো আমি বুঝাইছি না, জাস্ট আবার একটা রিপিট করে আসলে এটা কিভাবে কাজ করতেছে এই জিনিসটা দেখাই দিই তোমাদের, এতটুকুই। এর থেকে বেশি কিছু না। আমি আছি ভাই এক্সেপশনাল সোহাগ। আচ্ছা, এক্সেপশনাল সোহাগ। তোমার আক্তার চৌধুরী লিখছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমিনা আক্তার লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, তার মানে অনেকে আসো, ম্যাক্সিমামই যাক না আসো আর কি, তোমরা যারা ক্লাস করো। এত কষ্ট দিচ্ছেন ভাই ঘুমানোর সময়? কম্পিউটার স্টুডেন্টদের জন্য একটু কষ্ট করতে হয়, হ্যাঁ। মূলত এরা এরা হচ্ছে কষ্ট বেশি করে জীবনে।
এরা মানে কি বলে, রিল্যাক্স কম করে আর কষ্ট বেশি করে। এখন থেকে কষ্ট করে শিখতে হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তার মানে তোমরা ঘুমাইছো বাট হচ্ছে এখনো ক্লাস করতেছো, তাই না? ভাই পাপিষ্ট জীবন আইডি থেকে আসতেছি, সেকশনাল সহকারে তখন পাপিষ্ট নামে চিনি। তুমি পাপিষ্টতে চলে আসো। ফারাবি আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কষ্ট না দিলেও পারতেন না। কষ্ট করতে হয় রে পাগলা, কষ্ট ছাড়া কখনো কেষ্ট মেলে না, বুঝো নাই? আসসালামু আলাইকুম গুরু, আপনাকে দেখতে আসলাম, আমিও তোদের দেখতে আসলাম আসলে। হ্যাঁ, তো দেখার জন্য আসলাম। তাহলে সবাই যুক্ত হও। আমি হচ্ছে তাহলে বুঝানো শুরু করি, এবং তোমরা আসলে কে কোথেকে যুক্ত হইলা এটা একটু কমেন্টে কইরো, যে ভাই আমরা এখান থেকে আসছি, ঢাকা কেউ, বগুড়া কেউ, নড়াইল, হ্যানত্যান। এই দিক থেকে আমার ভালো লাগে। আমি তখন এই যে দেখি না আমাদের কম্পিউটারের পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্ট আছে ভাই, ওই তখন ওটা খুব ভালো লাগে আমার, যে আমাদের স্টুডেন্ট আছে, আমার পরিচিত কম্পিউটারের স্টুডেন্ট আছে এই জায়গা থেকে, ওইটা আমার খুব ভালো লাগে, ওই বিষয় অ্যাকচুয়াল ভাবে ভালো লাগে। যদি কখনো এখানে যাই, কেউ না থাকুক, আমি যদি তোমাকে ফোন দিই যে আমি তোমাদের এখানে আছি, অন্তত তোমার আমি ইনস্ট্রাকশন, এটা খুব ভালো লাগে আমার আসলে, যে আমরা পুরো বাংলাদেশের কম্পিউটার এটাকে একসাথে করে রাখতে পারি আর কি। তোমরা 400-500 জন আছো এখানে, এটা হিউজ একটা বলে, ভালো লাগে এটাই। ওকে, আমরা শুরু করি। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মেথড এবং কনস্ট্রাক্টর। এই অধ্যায় থেকে আমরা 3টা প্রোগ্রাম পড়বো, তাই না? একটা হচ্ছে মেথড, মেথড ব্যবহার করে প্রোগ্রাম, একটা হচ্ছে মেথড ওভারলোডিং ব্যবহার করে প্রোগ্রাম, আর একটা হচ্ছে কনস্ট্রাক্টর ব্যবহার করে প্রোগ্রাম, তাই না? বলতো, কনস্ট্রাক্টর ব্যবহার করে প্রোগ্রাম। তাহলে এই যে এই 3টা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের প্রোগ্রাম, এই 3টা আমরা হচ্ছে প্রথমে বুঝি। আমি তোমাদের যখন ফাংশন পড়াইছিলাম তখন কি বলছিলাম, যে ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের ক্ষুদ্র স্বাধীন অংশ, যার একটা নির্দিষ্ট নাম থাকে, এবং যে এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত হতে পারে, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। এটাকে বলা হচ্ছিল মেথড, তাই না? বাট আমরা যদি একটু ভাঙ্গে ভাঙ্গে এক্সাম্পল দিয়ে বলি, তাহলে এখানে দেখো লিখছি যে মেথড কি, মেথড কাকে বলে এবং কি। মেথড হলো একটা কাজ করার জন্য ব্লক। কি কাজ করবে ওই কাজটা করার জন্য একটা ব্লক হচ্ছে সেই মেথডটা আর কি। মানে তুমি কোনো কাজ বারবার করতে চাও, তুমি সেই কাজ মেথড হিসেবে তারপর দরকার হলে কল করবে। আমি তো তোমাদের এটা দেখাইছি যে মেথড শুধু একবার বানাইতে হয়, এবং এরপরে ওকে যতবার ইচ্ছা তুমি ব্যবহার করতে পারবা, কল করতে পারবা, সমস্যা নেই, ও তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, এই সেম প্রোগ্রামই কিন্তু বইয়ে দেওয়া আছে আমাদের, সিএসটির বই তোমরা যেটা নিচ্ছ মাস্টার বুক, ওইটাতে দেওয়া আছে এটা, ঠিক আছে? আর বই যারা এখনো নেও নাই, বইটা কিনে ফেলিও, ওকে? ভালো কাজে লাগবে, হ্যাঁ? বিজাবি না কিনে বইটা কিনিও, কাজে লাগবে। একদম ঠিক ভাইয়া, সিএসটি দের কষ্ট বেশি। কষ্ট না করলে হয়? কিসের এত হিজিবিজি এত রাতে এত মশা দেখানোর কি আছে? এগুলো মশা না, হলো প্রোগ্রামিং। হ্যাঁ, দেখো কাজে লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আজ অনেকের বাবুরা তো কান্না করবে ভাইয়া, হ্যাঁ করুক। আজকে একটু ব্রেক আপ হোক সবার, হ্যাঁ, কারণ সামনে পরীক্ষা না, মানে সবার পরীক্ষা না। চিটাগং, আচ্ছা চিটাগং থেকে দেখতেছো। আসসালামু আলাইকুম ভাইয়া। সৌমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদপুর পলিটেকনিক থেকে, ফরিদপুর, চিটাগং, অনেক অনেক জায়গা থেকে আসছো সবাই। দুলাল সাহেব লেখছো, আসসালামু আলাইকুম ভাই। তার মানে ম্যাক্সিমাম ক্লাসটা দেখতেছো, এটা খুব ভালো লাগলো দেখে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার দেখাসি। গো ব্যাক টু আওয়ার ক্লাস। মেথড কাকে বলে এটা তো আমি অলরেডি তোমাদেরকে বুঝাইছিলাম। দেখো, প্রথমে আমরা জানি আমাদের জাভা প্রোগ্রামটা শুরুই হয় ক্লাস বেসে, ক্লাস থাকবে মাঝে। ছোট দেখা যাচ্ছে, আই থিঙ্ক আমি হাইড করে দিয়ে আর একটু বড় করে নিই, বড় দেখা যাবে, এগুলো একটু ক্লিয়ার দেখতে পারবা। ঠিক আছে, ক্লিয়ারই দেখতে পাচ্ছ, না দেখতে পারলে কিছু করার নেই। ওকে, দেখো প্রথমে আমরা স্টুডেন্ট নামের একটা ক্লাস নিছি, এই স্টুডেন্ট ক্লাসের 3টা মেম্বার বানাইছি। আমরা জানি একটা ক্লাসের 2টা মেম্বার আছে, একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল আর একটা হচ্ছে মেম্বার। এখানে আমরা 3টা ভেরিয়েবল নিছি। একটা স্টুডেন্টের কি থাকে, নাম থাকে, রোল থাকে, ডিপার্টমেন্ট থাকে। তাহলে নেমের আমাদের ডেটা টাইপটা স্ট্রিং হয়, এই জন্য স্ট্রিং দিছি। আর রোল এটা একটা ইন্টিজার নাম্বার, এই জন্য ডেটা ইন্টিজার দিছি। ডিপার্টমেন্ট হয়তো কম্পিউটার, সিভিল, এগুলাই তো লিখবে, তাই না? ওটা অবশ্যই স্ট্রিং এ হবে। দেখো, তাহলে এই ক্লাসের এই 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 হচ্ছে মেম্বার ভেরিয়েবল, এবং এখানে একটা মেম্বার ফাংশন আছে, দেখো মেম্বার মেথড। এই যে ভয়েড সেট ইনফো, সেট ইনফো মানে কি? সেট ইনফো কেন দিলাম? এই স্টুডেন্টের ইনফরমেশন গুলো সেট করবো আমরা এই ফাংশনের মাধ্যমে। আর ফাংশনের প্যারেন্থেসিসের মধ্যে যা থাকে তাদেরকে প্যারামিটার বা আর্গুমেন্ট বলা হয়, এটা তোমরা আই থিঙ্ক ভালো করেই জানো। যদি আমরা ফাংশনের প্রথম বন্ধনীর মধ্যে কোনো ভেরিয়েবল ইউজ করি বা কোনো ভ্যালু ইউজ করি, ওগুলোকে প্যারামিটার বা আর্গুমেন্ট হিসেবে আমরা চিনি আর কি, ওকে?
দেখো এখানে আমরা হচ্ছে তিনটা প্যারামিটার দিছি, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ই। এন তে নাম, আর তে রোল, আর ডি তে ডিপার্টমেন্ট। তিনটা আসলে কিছুই না, এই যে তিনটা ভেরিয়েবল নিছি, তিনটার ভ্যালু তো আমরা এখানে দেই নাই, এই তিনটার ভ্যালু আমরা ফাংশনের মাধ্যমে, এতটুকুই, তেমন কিছু না। আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারতাম, বাট আমরা ফাংশনের মধ্যে মাধ্যমে সেট করলাম, সেট ইনফো ফাংশন নাম। তাহলে দেখো আমাদের ফাংশন বানাতে কি কি করতে হয়, অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, ফাংশনের নাম, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে ফাংশন বডি। এখানে দেখো অ্যাক্সেস মডিফায়ারও নাই, তারপরে হচ্ছে আবার ইও নাই, রিটার্ন টাইপ নাই। রিটার্ন টাইপ ভয়েড, মানে এই ফাংশন তেমন কিছু রিটার্ন ফাঁকা, শূন্য ফাংশনের, মানে কোনো টাইপের ডাটা রিটার্ন করবে না এটা, এই জন্য ভয়েড সোজা ভাষায়। আর আমরা কি বলছি, অ্যাক্সেস মডিফায়ার কয়টা, তিনটা। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রোটেক্টেড, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের প্রাইভেট, তাই না? তাহলে এই যে তিনটা অ্যাক্সেস মডিফায়ার আছে, এখানকার যে কোনো একটা ইউজ করে তুমি মেথড বানাতে পারো। তবে যদি কোনো অ্যাক্সেস মডিফায়ার এখানে না ইউজ করো, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি বলতো, সেক্ষেত্রে আমাদের সেটা হয়ে যাবে পাবলিক মেথড, গণ্য হবে। ওকে, তাহলে এটা একটা পাবলিক মেথড, সেট ইনফো না। এখানে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দেওয়া নাই, মানে তুমি এখানে চাইলে পাবলিক লিখে দিতে পারো, পাবলিক লিখে দিলে পাবলিক। বা যদি তুমি এখানে প্রাইভেট লেখো, প্রাইভেট লেখো, তাহলে সে প্রাইভেট। বাট তুমি যদি একবার কিছুই না দাও এখানে, সেক্ষেত্রে ও ডিফল্ট ভাবে পাবলিক থাকবে, এটা মনে রাখবা। ওকে, এগুলা অনেক সময় হচ্ছে যে ইয়াতে প্রশ্ন করে, যে ইয়া হয় না, কেন হয়, এটা যে হয় ওইখানে। ওকে, তাহলে সেট ইনফোর কাজ শেষ। এখন দেখো শো ইনফো নামের একটা মেথড বানাইলাম, এটা কিন্তু এই মেথডের মধ্যে শেষ, এই যে মেথডের শুরু আর এই যে শেষ। ওকে, সেট ইনফোর কাজ ওইখান থেকে শেষ। এখন দেখো আমরা একটা স্টুডেন্টের নেম, রোল, ডিপার্টমেন্ট, এগুলো যে নিলাম, এগুলো আউটপুটে দেখানো লাগবে না? অবশ্যই দেখাইতে হবে। ঠিক আছে, আউটপুট দেখানোর জন্য এখানে আমরা শো ইনফো নামের আরেকটা ফাংশন বানাই। কি নাম, শো ইনফো, মানে ইনফরমেশন গুলো দেখাবে, এই জন্য এর নাম শো ইনফো। তো এর কোনো প্রকার ডেটা টাইপ রিটার্ন করে না, এই জন্য এর ফাংশনটা হচ্ছে এর এক্সেস মডিফায়ার, সরি, এর রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, এবং এটাও একটা পাবলিক মেথড। ওকে, আর কোনো কিছু ডিসপ্লেতে বা টার্মিনালে প্রদর্শন করার জন্য জাভার যে সিস্টেম, সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এটার মাধ্যমে আমরা কোনো স্ট্রিং, কোনো ভ্যালু ইত্যাদি কি করতে পারি, টার্মিনালে প্রিন্ট করাইতে পারি। ওকে, তাহলে নেম হচ্ছে নেম, রোল হচ্ছে রোল, ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট। এটা এইটুকু হচ্ছে স্ট্রিং, এটা তুমি নিজের মতো করে লিখতে পারবা, আমি নিজের মতো করে। ওকে, নিজের মতো তোমার যা ইচ্ছা তুমি তা লিখো, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো প্রকার এরর দিবে না, তোমার সিনট্যাক্স এরর দিবে না। ওকে, তাহলে আমাদের তিনটা ভ্যালু আছে, তিনটা আমরা আউটপুট দেখাইলাম। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের এই যে নেম নামের ভেরিয়েবলটা আছে, যে নেমের মধ্যে কার ভ্যালু আছে, এন এর ভ্যালু। দেখো এখানে তোমরা প্যারামিটার দিছি, এগুলো কিন্তু এখন আর্গুমেন্ট, মানে ভ্যালু পাস করি নাই, ভ্যালু পাস আমরা ফাংশন কল করার সময় করব। ওকে, দেখতে থাকো। নেমটা হচ্ছে নেম, রোলটা হবে রোল, এবং ডিপার্টমেন্টটা ডিপার্টমেন্ট যে সেটা। আর জাভাতে কোন স্ট্রিং এর পরে কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করে দিতে চাইলে সেক্ষেত্রে তার আগে একটা প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, এই হচ্ছে কনক্যাটিনেট চিহ্ন আর কি, কনক্যাটিনেশন। ওকে, মানে স্ট্রিং এর সাথে ভেরিয়েবলটা কনক্যাটিনেট করে আউটপুটে প্রদর্শন। এরপরে আমাদের হচ্ছে মেইন ফাংশন। আমরা জানি প্রত্যেকটা ফাংশনই, প্রত্যেকটা জাভা প্রোগ্রামিং মেইন ফাংশন দিয়ে শুরু হয়। যদি জাভা প্রোগ্রামিং এর মেইন ফাংশন না থাকে, এই সাইডটুকু দেখা যাচ্ছে না, আই থিঙ্ক। ওকে, তাহলে আমরা জানি প্রত্যেকটা ফাংশনে কি হয়, প্রত্যেকটা ফাংশনই মেইন ফাংশন, প্রত্যেকটা জাভা প্রোগ্রামই মেইন ফাংশনের মাধ্যমে শুরু হয়। যদি জাভার মেইন ফাংশন না থাকে, সেক্ষেত্রে এই প্রোগ্রামটা আসলে প্রোগ্রাম হিসেবে গণ্য হবে না। আর এই মেইন ফাংশনকে বলা হয় স্টার্টিং পয়েন্ট। কি বলা হয়, স্টার্টিং পয়েন্ট। এই দেখো এখানে রান লেখা আছে, যখনই তুমি এই যে জাস্ট এই লাইনটা তুমি মুছে দাও, দেখবা যে রানটা চলে গেছে, চলে গেছে, চলে গেছে। কেন, কারণ ওর স্টার্টিং পয়েন্টই হচ্ছে তোমার এই মেইন ফাংশন। ওকে, আমরা একটা ক্লাস বানাইলাম, ক্লাসের নাম দিচ্ছি মেথড এক্সাম্পল। এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের জিনিসপত্র। ওকে, এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের জিনিসপত্র, বাট আমাদের প্রত্যেকটা জাভা প্রোগ্রামে কিন্তু একটা মেইন ক্লাস বানাইতে হয়। ক্লাসটার নাম তুমি যে কোনো দিতে পারো, আমি দিচ্ছি হচ্ছে এখানে মেথড এক্সাম্পল, যেহেতু উদাহরণ দেখতেছি এখানে, দ্যাটস ওয়াই মেথড এক্স, মানে আবার ইমোশনাল হবে না, আসলে এটা হচ্ছে এক্সাম্পলের এক্স, এবং এটা হচ্ছে আমাদের পাবলিক ফাংশন।
ওকে, মেইন ফাংশন প্রত্যেকটা জাভা প্রোগ্রামই মেইন ফাংশন এবং এই পাবলিক ক্লাসের মধ্যে থাকে, এটা তোমাকে মাস্ট বি বের করতে হবে। ওকে, তাহলে আমরা এই যে এই ক্লাসগুলো স্টুডেন্ট ক্লাস, তারপরে হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাসের যে মেম্বারগুলো আছে, দুইটা ফাংশন আছে এখানে, একটা সেট ইনফো, একটা হচ্ছে শো ইনফো। এদেরকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এই ক্লাসকে নিয়ে একটা হচ্ছে আমাদের অবজেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? অবজেক্ট বানাইতে হবে। প্রত্যেকটা ক্লাসেরই অবজেক্ট থাকে, আর এই ক্লাসের মেথডগুলাই অবজেক্টের ডাটা পাস করায়, ভ্যালু পাস করায়। ক্লাস ছাড়া কোনো কিছু, অবজেক্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। আর ক্লাসের সিনট্যাক্স কি? ক্লাস নেম, তারপর হচ্ছে অবজেক্ট নেম, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, নিউ, তারপর হচ্ছে আবার কি ক্লাসটা মেথড আকারে লিখতে হবে। এটার অনেকটা এইরকম। প্রথমে তোমাকে দিতে হবে ক্লাসের নেম, লিখতে হবে ক্লাস নেম। এরপর কি দিতে হবে? ওবিজে, ওবিজে হচ্ছে মনে করো অবজেক্ট, অবজেক্টের নেম, তারপর দিতে হবে এটা, চলে আসছে আমাদের। এখানে কি লিখবো? নিউ, তারপরে ক্লাস নেম, নেম। তবে এইটা আমাদের কি আকারে আসবে? একটা মেথড আকারে। কি আকারে? মেথড আকারে দিতে হবে এটা, ঠিক আছে? এবার এখানে চাইলে আমরা কোনো ভ্যালুও পাস করে দিতে পারি চাইলে। ওকে, তাহলে আমাদের অবজেক্ট লেখার সিনট্যাক্স কি? প্রথমে হচ্ছে আমাদেরকে দিতে হবে ক্লাসের নাম, মানে যে ক্লাসের অবজেক্ট বানাবো সেই ক্লাসের নাম দিতে হবে। তারপরে আমাদের একটা অবজেক্টের নাম লিখতে হবে, দেন নিউ লিখে স্টুডেন্ট, স্টুডেন্ট আমাদের কি ক্লাসের নাম, মানে ক্লাসটা মেথড আকারে লিখতে হবে। মেথড আকার কেমনে বুঝবা? এই যে যখন কোনো কিছুর শেষে দেখবা যে এই দুইটা চিহ্ন আছে, প্যারেন্থেসিস আছে, তার মানে ও হচ্ছে একটা মেথড বা হচ্ছে একটা ফাংশন। বুঝতে পারছো? ও কি বলতো? ফাংশন। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্লাস, অবজেক্ট বানানোর সিনট্যাক্স, আর এটা একটা অবজেক্টের এক্সাম্পল। তাহলে দেখো এখানে স্টুডেন্ট হচ্ছে আমাদের ওই যে স্টুডেন্ট ক্লাস, এই যে স্টুডেন্ট ক্লাস, এই স্টুডেন্ট ক্লাসের আমরা হচ্ছে একটা অবজেক্ট বানাইলাম। ঠিক আছে? এবং অবজেক্টের নাম হচ্ছে S1 এবং স্টুডেন্ট। এখন এই S1 অবজেক্ট দ্বারা স্টুডেন্ট ক্লাসে যে দুইটা হচ্ছে কি আছে, আমরা এই S1 এর মাধ্যমে স্টুডেন্ট ক্লাসের যে দুইটা মেথড আছে, একটা সেট ইনফো, একটা শো ইনফো, এই দুটোকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে এই যে S1 মেথডটা আছে না, এটা দিয়ে ডট দিতে হবে। ডট অপারেটরের কাজটা তোমরা জানো। দেখো S1 ডট দিলে এখানে সবকিছু শো করতেছে। এখানে আমাদের দুইটা ফাংশন, একটা হচ্ছে সেট ইনফো আর একটা হচ্ছে কি শো ইনফো। তুমি যেটা চাও সেটা তুমি সিলেক্ট করতে পারো। ওকে, যেমন এখানে আমরা সিলেক্ট করছি সেট ইনফো, তার মানে প্রথমটাতে আমরা সেট ইনফো ফাংশনটার ভ্যালু দেখাইছি। এইটাতে সেট ইনফো মানে কি? ও হচ্ছে ভ্যালু পাস করবে। কি করবে? ওর কাজ হলো ভ্যালু পাস করা। কার কাছে? এই যে মেথডের যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটারকে ভ্যালু পাস করা। দেখো আমরা এখানে কিন্তু সেট ইনফো কল করলাম। এই যে মেথড, এই যে সেট ইনফো লিখছি, এটা মানে হচ্ছে ফাংশন কল করা। করা, ফাংশন কল করা। এই যে ফাংশন যে কল করলাম, কল করার পরে এখানে অবশ্যই তিনটা প্যারামিটার আছে। এই তিনটা প্যারামিটারের অবশ্যই ভ্যালু দিতে হবে আমাদের। দিতে হবে, মাস্ট বি ভ্যালু দিতে হবে। ভ্যালু না দিলে কিন্তু ফাংশন কাজ করবে না। ওকে, আর এইখানে আমাদের আর্গুমেন্ট বা প্যারামিটার কয় প্রকার হতে পারে? 4 প্রকার হতে পারে। রিকোয়ার্ড, ডিফল্ট, কিওয়ার্ড আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ। এই 4 প্রকার ইয়া হইতে পারে। না হলে আমাদের রিকোয়ার্ডটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা। তাহলে দেখো প্রথমে আমাদের কি ছিল? প্রথমে আমাদের ছিল এন, এন মানে নেম, তারপর আর, তার আর মানে রোল, ডি হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে আমি দিলাম, প্রথমে আমার নামটা লিখে দিছি, তুমি তোমার নাম লিখে দিও। দেন হচ্ছে এটা আমার, মনে করো একটা রোল লিখে দিছি, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। কি বলতো? এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, এ হচ্ছে বিষয়। তাহলে এই তিনটা ভ্যালু এই তিনটা প্যারামিটার হিসেবে সেট হবে, এবং এই তিনটা প্যারামিটার সেট হওয়ার পরে নেম রোল এই ডিপার্টমেন্টের মধ্যে চলে আসবে, কারণ আমরা কি এনটা নেমের মধ্যে অ্যাসাইন করছি, 8টা রোলের মধ্যে, ডিটা ডিপার্টমেন্টের মধ্যে। আবার এই তিনটা ভেরিয়েবলকে আমরা আউটপুটে প্রদর্শন করাইছি, তার মানে আমাদের ভ্যালু নেওয়া হইলো, আবার প্রদর্শন করানো হইলো। তাহলে সেট ইনপুটটাকে কল করলে আমাদের এইটা ফাংশনটা কি হবে? এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশনটার মধ্যে যা আছে তা সে টার্মিনালে দেখাবে। তাহলে এই দেখো is on dot set info, এখানে কোনো ভ্যালু দেয় নাই, কারণ এখানে কোনো ভ্যালু দরকার নেই, কারণ ও শুধুমাত্র আমার যে ডেটাগুলো আছে সেগুলোকে টার্মিনালে দেখাবে, এতটুকুই ওর কাজ, আর কোনো কাজ নাই ওর। ঠিক আছে? এই জন্য কোনো ভ্যালু দেওয়া লাগে নাই। আর সেট ইনপুটে যেহেতু তিনটা প্যারামিটার ছিল, এই জন্য আমরা তিনটা প্যারামিটারে তিনটা ভ্যালু দিয়ে কাজ করছি। ওকে, ঠিক আছে, এখানে একটা হবে। ওকে, তাহলে এই যে হচ্ছে আমাদের টোটাল মেথড ব্যবহার করে বা মেথড ইউজ করে একটা ফাংশন প্রোগ্রাম। এটা যদি এখন আমরা রান করি, আউটপুট দেখো ওই যে নাম রোল, এইটা আউটপুট আসবে। এই দিই, তাহলে জাভা কম্পাইল করার ওয়ে কি? জাভা সি মানে জাভা কম্পাইলটা সেট করে, মানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমার যে ফাইলের নাম মেথড ডাবল ই হচ্ছে, এইটা আমাদের ফাইলটা। প্রথম আমরা ফাইলটাকে
কম্পাইল করে নিব। কম্পাইল করে নেওয়ার সাথে সাথে এখানে একটা ক্লাস তৈরি হবে ওই ফাইল। জাভা সবসময় ক্লাস বেস। এখন যদি আমি এটা হচ্ছে রান করাইতে চাই তাহলে প্রথমে আমাকে জাভা লিখতে হবে। এরপরে জাস্ট আমার ওই যে ফাইলটা আমি বানাইলাম সেই ফাইলটা রান করলে এই দেখো এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার নেম, এই হচ্ছে আমার রোল, এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। তার মানে এখানে কিন্তু আমরা মেথড ব্যবহার করলাম। এখানে দুইটা মেথডের, একটা মেথডের কাজ হচ্ছে এই যে প্রদর্শন করানো। দেখো যখন আমরা এটা কল করলাম তখন আমাদের কি হয়েছে, এই যে শো ইনপুটটা কল হওয়ার কারণে এখানে আমাদের ভ্যালুগুলো দেখাচ্ছে। আর এই ভ্যালুগুলো কোথায় পাইছে, ওই যে সেট ইনপো নামের একটা মেথড বানিয়েছিলাম, সেট ইনপো, এখানে 3টা প্যারামিটার ছিল এবং ওদের প্যারামিটার দিয়েছিলাম কোথায়, এই যে এখান থেকে ভ্যালু নিয়ে। ওকে, এটাই হচ্ছে মেথড মূলত। তো তুমি এর থেকেও আরো শর্ট করতে পারো চাইলে, যে কোনো সিম্পল দেখায় প্রোগ্রামটা করে দিয়ে ফেলতে পারো। যেহেতু প্রোগ্রামের নাম হচ্ছে মেথড ব্যবহার করে প্রোগ্রাম, যে কোনো মেথড তুমি চাইলে ইউজ করতে। এটা হচ্ছে আমাদের একটা মেথড ব্যবহার করে প্রোগ্রাম। ওকে, আই থিঙ্ক এটা বুঝছো। তো যারা লাইনে আসো তারা একটু কমেন্ট করে দেবে, একটু কমেন্ট করো। হ্যাঁ, এরপরে এটা শেষ হলে আমরা এই যে মেথড ওভারলোডিং, ওইটারই আর একটা, ঠিক আছে, ওইটারই আর একটা ভাগ। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন, তুমি কি থিওরি ক্লাসটা করো নাই? থিওরি ক্লাসটা করলে তো মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। বলো। এবার আমরা, তোমরা বলতে বলতে আমরা মেথড ওভারলোডিং নিয়ে একটু আলোচনা করে ফেলি। মেথড ওভারলোডিং মানে কি, যদি মানে একটা ক্লাসের মধ্যে একই নামে 2 বা ততোধিক ফাংশন তৈরি করা হয় এবং সেই ফাংশনগুলোর প্যারামিটার টাইপ বা কাজ ভিন্ন হইতে পারে, তবে তাকে কি বলা হয়, মেথড ওভারলোডিং বলা হয়। সোজা ভাষায় যদি একটা ক্লাসের মধ্যে সেম নামে অনেকগুলো ফাংশন থাকে তবে তাদেরকে বলা হবে হচ্ছে মেথড ওভারলোডিং। এই যে একটা রুম, এখানে আমি একাই আছি, ঠিক আছে, এখন এই আমি যদি এই রুমে আরো 3টা থাকি তাহলে আমি হচ্ছে মেথড, আমি আমি হচ্ছে ওভারলোডিং হাফিজ, ঠিক আছে। তুমি যদি তোমার রুমে 3টা থাকো তাহলে তুমি হচ্ছে 3টা ওভারলোডিং, ওভারলোডিং তুমি। ওকে, ওভারলোডিং এর বাংলা মিনিং হচ্ছে সোজা ভাষায় বোঝাইতে তোমাকে, যে একটা জিনিস যদি একটা ঘরের মধ্যে 2 এর অধিকবার থাকে তবে ওইটাকে ওভারলোডিং বলা। একটা ফাংশন মনে, একটা ক্লাস মনে করে একটা মেথড নিতে পারে, একটা মেম্বার ভ্যালু, তোমরা তো জানোই একটা হচ্ছে মেম্বার ফাংশন, মেম্বার একটা মনে করো যে মেথড নিতে পারে। বাট আমরা যদি ওখানে আরো বানাই সেম নামে তাহলে ওভারলোড হয়ে যায়। যেমন আছে না, যে প্রত্যেকটা গাড়ির একটা কিন্তু বহন ক্ষমতা আছে, যে ও হচ্ছে এতগুলা হচ্ছে, আউন আহমেদ লেখছে হচ্ছে এগুলো আবার কি, এগুলো আবার কি ভাই, তার হচ্ছে যেগুলা সেই জিনিসগুলো সে চিনবে শুধু, এর বাইরে আর কেউ তা চিনবে না। যেমন আমরা আমরা কিন্তু ডাক্তারি জিনিসপত্র দেখলে বুঝবো না, তারপরে বায়োলজিক্যাল জিনিসপত্র দেখলে, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার কি বুঝি, কম্পিউটারের ভাষা বুঝি। আর কম্পিউটারে আমরা একশো দেওয়ার জন্য কি শিখি, প্রোগ্রাম। ওকে, তারপর কি লিখছো, যে বুঝতেছি না মানে ভালো করে, তবে আরেকবার দেখলে হ্যাঁ বুঝে যাবা, সমস্যা নেই, সময় নিয়ে বুঝবা, বুঝলাম, আচ্ছা ওকে। এটা যদি বুঝো তাহলে আমরা একটু ওভারলোডিং এ চলে আসি। হ্যাঁ, মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিং এর কি বাংলা মিনিংটা তো বুঝলাই, যে বাংলা মিনিং বলতে বলতেছি যে বাংলা অর্থ, যে একটা ক্লাসের মধ্যে যদি সেম নামে আরো ফাংশন থাকে তাদের প্যারামিটার টাইপ বা হচ্ছে আর্গুমেন্ট টাইপ ভিন্ন হইতে পারে, কাজও ভিন্ন হইতে পারে, তবে ওইটাকে মেথড ওভারলোডিং বলা হবে যদি সেম নাম হয়। যেমন অলরেডি তোমরা মেথড বুঝছো, ক্লাসও বুঝছো, এগুলো নিয়ে আর পেশাল পাততে হবে না। এই যে স্টুডেন্ট নামের আরেকটা আমরা সেম নামের একটা ক্লাস বানাইলাম, এখানে দেখো এই যে ইনফো সেম নামের একটা মেথড বানাইছি, এখানকার একটা প্যারামিটার লিখছি, সেটার নাম হচ্ছে কি এবং এবার আমরা শো ইনফো নামের আর কোনো হচ্ছে বানাই নাই, ওই ফাংশনটার মধ্যেই আমরা কি করে দিছি, নামটা প্রিন্ট করে দিছি। এটা চাইলে আমরা ওইটাতেও করতে পারতাম, বাট আমরা আলাদা দুইটা ফাংশন নিয়ে মেথড ব্যবহার করে কিছু করো। ওকে, ক্লাস করছি ভাইয়া, এই ক্লাস আরো একবার দেখলে হ্যাঁ ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। ওকে, দেখো ওই সেম ইনফো নামের একটা মেথড বানাইলাম এবং এখানে নেম দিচ্ছি, একটা প্যারামিটার আছে, একটা প্যারামিটার মনে রাখবা, কারণ আমি কি বলছি যে প্যারামিটারের সংখ্যার ভিন্নতা হইতে পারে বাট নাম সেম হইতে হবে। ওকে, তাহলে এর কাজ হলো নামটা নেওয়া এবং নামটা আউটপুট দেয়। ওকে, তাহলে একটা গেল। মেথড 2 দেখো, নাম প্লাস রোল, এ শুধু মেথড ইনফো মেথডটা শুধু নাম নেয়, মানে প্যারামিটারে একটা, কিন্তু দেখো এইখানে মেথড 2 ওই একই নাম, দেখো এটারও নাম কি, এটারও নাম কি, ইনফো, তার মানে কি সেম নাম হইলো না,
সেম নাম হইলেই তো কি হবে, ওভারলোডিং হয়ে যাবে। তুমি চাইলে 3 নাম্বার মেথডটা নাও দিতে পারো, বাট আমি বুঝার খাতিরে আর কি দিয়ে মেথড ওভারলোডিংটা বুঝতে সুবিধা হয়। মানে যদি একটা ক্লাসের মধ্যে সেম নামে 2 বা ততোধিক মেথড থাকে, তাদের প্যারামিটারের ভিন্নতা থাকতে পারে, তবে তাকে কি বলা হবে, মেথড ওভারলোডিং বলা হবে। যেমন দেখো, ইনফো নামের একটা মেথড আছে, তার একটা প্যারামিটার আছে, আবার সেম ইনফো নামের আরো একটা মেথড আছে, তার দুইটা প্যারামিটার আছে। এই মেথড কি করতে পারে, নাম এবং রোল নিতে পারে এবং নাম রোল প্রদর্শন করে দিতে পারে। আর শুধুমাত্র যে ইনফো, প্রথম উপরেরটা 1 নাম্বার মেথডটা যেটা ইনফো, ও শুধুমাত্র কি নেমটা আউটপুটে দেখাইতে পারে, নেমটা আউটপুটে দেখাইতে পারে। তাহলে এটাও ইনফো, এটাও ইনফো, নামের কোনো চেঞ্জ নাই, কিন্তু দেখো আর্গুমেন্ট সংখ্যার ভিন্নতা আছে। এটাই হচ্ছে মেথড ওভারলোডিং। এটা দেখো, এটা নাম, রোল, ডিপার্টমেন্ট তিনটে একসাথে নিতে পারে। নাম কি, নাম কিন্তু ইনফো, তার মানে কি সেম নামে তিনটা ফাংশন হইলো না। আর কোন ক্লাসের মধ্যে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে। স্টুডেন্ট ক্লাসের ক্লোজিং কোথায় দেখো, এটা সিলেক্ট করলে বুঝতে পারবা। এই যে স্টুডেন্ট ক্লাসের ক্লোজিং হচ্ছে এইটা, এখানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ক্লোজিং। দেখো এই ক্লাসের মধ্যে সেম নামে তিনটা মেথড আছে, তার মানে কি এখানে মেথড ওভারলোডিং ঘটে গেছে। ওকে, প্রথম মেথডটা একটা প্যারামিটার, দ্বিতীয়টা দুইটা প্যারামিটার, তৃতীয়টা তিনটা প্যারামিটার। তাহলে এরা আবার সেম একটা করে প্যারামিটার হলেও সমস্যা নাই, তবে এরা প্যারামিটার সংখ্যা ভিন্নতাও যদি হয়, কিন্তু নাম যদি সেম হয়, তবে তাদেরকে মেথড ওভারলোডিং বলা হবে। ওকে, আর এইটুক জানো, এইটুকের তেমন কোনো কাজই নাই। এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস এবং এই মেইন ফাংশন, এবং এখানে আমাদের ক্লাসটা বানাইতে হবে, মানে অবজেক্টটা বানাইতে হবে। প্রত্যেকটা ক্লাসের তোমরা যদি কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে চাও, তাহলে অবশ্যই ওই নামের হচ্ছে একটা অবজেক্ট বানাইতে হবে ওই ক্লাসের উপরে। আমরা সেম স্টুডেন্ট ক্লাসের উপর একটা এস নামের অবজেক্ট বানাইলাম। এবার এস নাম দিয়া এস ডট আমরা তিনটে মেথডকে অ্যাক্সেস করতে পারবো, কারণ স্টুডেন্ট ক্লাসের উপরে আমরা মেথড ইয়াটা বানাইছি, কি বানাইছি, অবজেক্টটা বানাইছি। দেখো এই যে এস ডট ইনফো, আমরা প্রথমটাতে কয়টা প্যারামিটার ছিল, একটা, ভ্যালু দিয়ে দিলাম, নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে একটা ফাঁকা প্রিন্ট লাইন, মানে একটু ফাঁকা থাকবে, পরে আবার দেখা যাবে, এই জন্যই তুমি চাইলে নাও দিতে পারো যদি ভাবো যে না ভাইয়া প্রোগ্রাম ছোট করে ফেলবো, সেই ক্ষেত্রে আর কি। তারপরের ইনফো ফাংশনের কয়টা ভ্যালু প্যারামিটার ছিল, দুইটা, একটা ছিল নেম, একটা ছিল নেম রোল দিয়ে দিলাম, এবং আরেকটা 3 নাম্বার ইনফো ফাংশনেরটা কি ছিল, নেম রোল, এবং আরেকটা কি ছিল, ডিপার্টমেন্ট। জন্য তিনটা ভ্যালুকে দিয়ে দিচ্ছি। কাজ কিন্তু দেখো আগেরটার মতোই, শুধুমাত্র এখানে সেম নামে তিনটা মেথড বানানো লাগছে, এতটুকুই পার্থক্য। দেখো প্রোগ্রাম কখনো মুখস্থ করতে হয় না, তুমি যদি এগুলো জানো। আমি কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস, ক্লাস কেমনে বানাইতে হয়, ফাংশন কেমনে বানাইতে হয়, ফাংশনের প্যারামিটার জিনিসটা আসলে কি, এই যে অবজেক্ট তুমি কেন বানাবা, আবার ফাংশন কেন কল করতে হয়, সব কিন্তু তোমাদেরকে বুঝাইছি। দেখো মেথড তুমি বানাইলা, কিন্তু যদি কল না করো তাহলে কখনো কাজ করবে না। মনে করো তুমি পানি খাবা, তো পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছো, গ্লাসটা তোমার মুখে দেওয়া নাই, মানে ঢালা দেওয়া নাই মুখের মধ্যে, তাহলে তোমার কি পেটে পানি যাবে? অবশ্যই কিন্তু পানি যাবে না, বাট পানি কিন্তু রেডি করছো তুমি খাওয়ার জন্য। এই ফাংশনটা আমাদের সেম, ফাংশনটা বানাইছো, বাট তুমি যদি কল না করো সেক্ষেত্রেও কোনো কাজে দিবে না। ওকে, তুমি ক্যালকুলেটারে যতই 8+10+12+ চাপো না কেন, যতক্ষণ ইকুয়াল চাপতেছো, তখন পর্যন্ত কিন্তু তোমার যোগফলটা আসবে না। এই হচ্ছে ফাংশন কলিং এর বিষয়টা আর কি। এই যে এস ডট ইনফো দেখতেছো, অবজেক্টের মাধ্যমে আমরা ক্লাসটা ওই মেথডটাকে কল করতেছি, এটাই বোঝাচ্ছে। ওকে, প্রথম জনের একটা প্যারামিটার ছিল, এজন্য একটা ভ্যালু, পরের জন্য দুইটা ছিল, এজন্য দুইটা ভ্যালু, এই জন্য তিনটা ছিল, এজন্য তিনটা ভ্যালু, বাট নাম কিন্তু সেম, দ্যাটস এর ওভার মেথড ওভারলোড। ওকে, এইটার আউটপুট দেখো, তিনটা আউটপুট আসবে। হ্যাঁ, আউটপুট দেখো, প্রথম আউটপুটটা আছে হাফিজ, পরেরটা আছে হাফিজ 101, মানে হচ্ছে নেম রোল, এবং পরেরটা কি আসছে, নেম, রোল এবং ডিপার্টমেন্ট, তিনটাই আসছে। কি আসছে, আসছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছো, এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এই ফাঁকাটা মূলত এই যে এইখান থেকে, ঠিক আছে না, এই যে প্রিন্ট ফাঁকা একটা করে প্রিন্ট নিছি, এইটার জন্য একটা করে। আমরা চাইলে এখানে হচ্ছে এই যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন দিয়েও নিউ লাইন বানাইতে পারি, তবে হচ্ছে যদি একটু মানে একটু ভালো দেখানোর জন্য এটা করার। ওকে, লাইন, এই আর কিছু না। এটা হচ্ছে মেথড ওভারলোডিং, বুঝলা? মানে সেম ক্লাসের মধ্যে একই নামের 2 বা ততোধিক যদি ফাংশন থাকে, তাদের প্যারামিটার সংখ্যার ভিন্নতা হইতে পারে, তাদেরকে মেথড ওভারলোডিং বলা হবে, তো নামটা সেম হইতে হবে, এতটুকুই। বলো তো একটু, কমেন্ট করছো। হ্যাঁ, প্রোগ্রামগুলোর পিডিএফ দিলে ভালো হতো, যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি অবশ্যই দিব ভাইয়া। রচনামূলক সবগুলো সবগুলো প্রশ্ন থেকেই প্রোগ্রাম আসবে? শোনো, অনেক সময় 6টা প্রশ্নের মধ্যে 5টাই প্রোগ্রাম দেয়, একটা লিখিত প্রশ্ন দেয়, আর মাঝে মাঝে আবার 2টা লিখিত দিয়ে 4টা প্রোগ্রাম দেয়, তবে প্রোগ্রামিং এর প্রায়োরিটিটা বেশি, 6টার মধ্যে 4টা থেকে 5টাই প্রোগ্রাম থাকবে। তো 0-0 হয়ে আছে কেন, ক্লাস কি চলতেছে না?
একটু কমেন্ট করো তো ঠিকঠাক আছে কিনা। স্যার ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে অনেক টেনশনে আছি অ্যান্ড ডিএস এর বাবল শট এর অ্যালগরিদম, বাবল শট, হিপ শট, মাস শট, তারপরে তোমার হচ্ছে সার্চিং অপারেশন আছে, লিনিয়ার সার্চ, এই সবগুলোর অ্যালগরিদম আমি করাবো, কোনো টেনশন নাই। হ্যাঁ, যাবাটা শেষ না, আজকেই তো শেষ হয়ে যাচ্ছে। কালকে থেকে আমরা কি করবো, পেরিফেরাসটা শেষ করবো। পেরিফেরাস ক্লাস রেকর্ড করছি আজকে আমি। হ্যাঁ, তবে আমি হচ্ছে সন্ধ্যায় আজকে ঘুমাই গেছিলাম, তো জানি না কেন, বাট আমি ঘুমাই গেছি সন্ধ্যার দিকে, যেন তোমাদের সন্ধ্যায় ক্লাস নিতে পারি, বুঝছো? দেখছো, বুঝছি স্যার, ওকে, বুঝলে তো খুবই ভালো। তাহলে মেথড ওভারলোডিং শেষ। এবার সপ্তম অধ্যায়ের লাস্ট প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ব্যবহার করে প্রোগ্রাম। কনস্ট্রাক্টর জিনিসটা আসলে কি? কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে যে এমন একটা জিনিস যা ক্লাসের নেমের অনুরূপ হয়। মানে কনস্ট্রাক্টর একটা বিশেষ ধরনের মেথড যা ঘোষণার সময় তার অবজেক্টের প্রারম্ভিক মান এবং মেমোরি স্পেস বরাদ্দের জন্য ব্যবহার করা হয় এই কনস্ট্রাক্টর। ঠিক আছে? যেমন ও আমাদের মনে করো যে ক্লাস নেম যদি স্টুডেন্ট হয়, তাহলে কনস্ট্রাক্টর মেথডের নামটাও স্টুডেন্টই হইতে হবে। তবে কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য হইলো যে এর কোনো রিটার্ন টাইপ নাই। প্রত্যেকটা ফাংশন কিন্তু তার আউটপুটে একটা বৈধ ডাটার মান ফেরত পাঠায়, তাই না? কিন্তু কনস্ট্রাক্টর এমন এক ধরনের মেথড যার কোনো রিটার্ন টাইপ নেই, এবং আমরা প্রত্যেকটা ফাংশনকে কল না করা পর্যন্ত কাজ করে না। কনস্ট্রাক্টর একটা বিশেষ ধরনের মেথড, এই জন্য একে কলও করা প্রয়োজন পড়ে, কল ছাড়াও এ কাজ করে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মেথড, সরি, কনস্ট্রাক্টর। এবং কনস্ট্রাক্টর টোটাল 3 প্রকারের হইতে পারে। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ডিফল্ট বা আর্গুমেন্টহীন কনস্ট্রাক্টর, আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর এবং কপি কনস্ট্রাক্টর। এই 3 প্রকারের কনস্ট্রাক্টর হইতে পারে আমাদের। ওকে, দেখো এখানে আমি একটা, আচ্ছা এটা ইনহেরিটেন্সের প্রোগ্রাম কেন এখানে চলে আসে? আমি এইখানে আছি কিন্তু আমাদের থাকতে হবে এইখানে। ওকে, এখানে কনস্ট্রাক্টর সম্পর্কে একটু বলা আছে, তোমরা পড়ে নিও পরে। দেখো আমরা এখানে একটা ক্লাস বানাইছি, কি নাম? স্টুডেন্ট নাম। এবং এই স্টুডেন্ট নামের দুইটা মেম্বার ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নেম, এজ। এরপরে দেখো আমরা একটা মেথড বানাইছি এইখানে। মেথড কেমনে বুঝলা? কারণ এই যে প্যারেনথেসিস আছে এবং প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার আছে, সেটা একটা মেথড। বাট নামটা খেয়াল করো, এটাও স্টুডেন্ট, এটাও স্টুডেন্ট। দেখো তাহলে এইটা আর এইটা, এই দুইটার নাম কি একই না? সেম না? তাহলে এই যে নাম দুইটা সেম, এই জন্য এইটাকে বলা হবে কনস্ট্রাক্টর মেথড। নাম সেম হওয়ার কারণে কি বলা হবে? কনস্ট্রাক্টর মেথড বলা হবে। এর প্রারম্ভিক মান অটোমেটিক সেট হয়ে যায়, কল করতে হয় না কখনো। অবজেক্ট বানাইলেই তোমার ভ্যালুগুলো বসে যায়, নতুন করে আর ভ্যালু দিতে হয় না, কলও করতে হয় না। এই যে এই কনস্ট্রাক্টর মেথডের, বুঝছো? তাহলে এখানে নেম ইজ ইকুয়াল টু এন, এইটা, আর এজ ইকুয়াল টু হবে এইটা। দেখো অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে ভ্যালু বসে যাবে এখানে, এদের ভ্যালু আমাদের দিতে হবে না, অবজেক্টের মধ্যেই ভ্যালু পাস করে দিব। ওকে, এর আগে কিন্তু অবজেক্ট বানিয়েছি, ভ্যালু দিই নেই, ফাংশনের মধ্যে প্যারামিটারের ভ্যালু দিচ্ছি, কিন্তু এবার আমরা অবজেক্টে ভ্যালু দিয়ে দিব, অটোমেটিক এগুলাতে বসে যাবে, বুঝছো? তাহলে দেখো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট নাম যে সেম হইছে, এইটার কারণে এটা একটা কনস্ট্রাক্টর মেথড, বুঝছো? তাহলে এর প্যারামিটার কটা? দুইটা। এবং এখানে আমরা একটা জেনারেল মেথড, এটা সাধারণ মেথড, দেখো ভয়েড শো ইনফো, মানে এটা আমরা অলরেডি তুমি দেখছো, এটা একটা সিম্পল মেথড, আগের মেথড আর কি। তো এই স্টুডেন্টটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর মেথড। কি মেথড? স্টুডেন্টটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর মেথড। ওকে, তাহলে দেখো এখানে আমরা জাস্ট আমাদের নেম এবং এজটা, আমরা এখানে দুইটা প্যারামিটার নিছি, এন এবং এ। এন হচ্ছে নেম, এজ হচ্ছে এ, মানে নেম এবং এজ প্রিন্ট করাবে আমাদের এই প্রোগ্রামটা। ঠিক আছে? তো এইটা শো করানোর জন্য আমরা শো ইনফোর মধ্যে এখানে দিয়ে দিছি। তাহলে আবার আমরা এখন মেইন কাজে চলে আসি। এই যে আমাদের মেইন ক্লাসের নাম আছে কনস্ট্রাক্টর এক্সাম্পল এবং মেইন ফাংশন। ঠিক আছে? দেখো এখানে আমরা দুইটা অবজেক্ট বানাইছি। এটা দেখো আমাদের এখানে কিন্তু কনস্ট্রাক্টর একটা, বাট আমরা এখানে দুইটা ভ্যালু দিচ্ছি। মানে দেখো আমরা যতবার আলাদা আলাদা অবজেক্ট বানাবো ততবার আলাদা আলাদা ভ্যালু দিতে। এবার দেখো আমরা কিন্তু কোনো ফাংশনটাকে আলাদাভাবে কল করে এইভাবে লিখি নাই যে s1 ডট স্টুডেন্ট। স্টুডেন্ট যেহেতু এখানে আমাদের একটা প্যারামিটার ছিল, নাম কি ছিল? নেম, আর নেম এবং এস। তাহলে নেম দিলাম হাফিজ, এবং আর এটা কি ছিল? এস, তাই না? এবং মনে করো যে এস দিলাম হচ্ছে 20 বা 10। ঠিক আছে? দেখো এরকম ভাবে কিন্তু আমাদের লিখতে হয় নাই। আমরা আগের যে ফাংশনগুলো ছিল, যেমন মেথড ব্যবহার করে প্রোগ্রাম লেখো, এই হচ্ছে দেখো এখানে দেখো আমরা কি করছি, ফাংশন যে কল করছি সেই ফাংশন কলের মধ্যে ভ্যালু দিছি, অবজেক্ট কিন্তু ফাঁকা। বাট কনস্ট্রাক্টর মেথড একটা বিশেষ ধরনের মেথড, যেখানে আমাদের ফাংশনকে কল করার কোনো প্রয়োজন পড়ে না, অবজেক্ট ঘোষণার সাথে সাথে ভ্যালুর মানগুলো অটোমেটিক বসে যায়। দেখো এখানে আমি দুইটা ভ্যালু দিছি,
এবার S1 নামের একটা অবজেক্ট বানিয়েছি কার উপরে, এই স্টুডেন্ট ক্লাসের উপরে আর স্টুডেন্ট মেথডের। দেখো এখানে n এবং s অটোমেটিক বসে গেছে, তার মানে দুইটা আউটপুট আসবে আমাদের, কি আসবে, দুইটা ফলাফল আসবে। এই যে শো ইনফো এর কাজ কি, শো ইনফো এর কাজ হচ্ছে এই যে দুইটা ভ্যালু সেটা আউটপুটে দেখানো। এবং এটা আমি দুইবার কল করছি শো ইনফোকে, আমরা জানি ফাংশন একবার বানাইলে ও অনেকবার, তুমি যতবার কল করবে ততবারই কাজ করবে, ঠিক আছে। এটা আমরা দুইবার কল করছি, একবার এইটা একবার এটার জন্য। ওকে, চলো এটার আমরা একটু আউটপুটটা দেখি। দেখো এর আউটপুট, নেম রাকিব, এজ যাচ্ছে 20, আবার পরের ব্রেথে নেমটা কি আছে মাহিম, এজ যাচ্ছে কত 19। ওকে, এটা আমরা কই দিছিলাম, এই যে অবজেক্টের মধ্যে পাস করছিলাম। দেখো এখানে স্টুডেন্ট নামের কোনো মেথড আমরা কল করছি, দেখো স্টুডেন্ট কিন্তু একটা মেথড, দেখো এটা একটা মেথড, কিন্তু এটাকে কোনো কল করিনি। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের একটা বৈশিষ্ট্য, কনস্ট্রাক্টর মেথডকে কখনো কল করতে হয় না, ও ওর অবজেক্ট ঘোষণার সাথে সাথে ভ্যালুগুলো অটোমেটিক বসে যায়। বুঝতে পারছো, এটাই মূলত কনস্ট্রাক্টর। আর কনস্ট্রাক্টরের নাম, ক্লাসের নাম অনুরূপ হয়, মানে সেম হয়। ওকে, এটা তুমি এখন যতবার করবা ততবার আউটপুট আসবে। মনে করো এটা তুমি 3 নাম্বার অবজেক্ট বানাইলা, এটার ভ্যালু দেওয়া হচ্ছে, তাও মনে করো জাভা এস, ঠিক আছে। আমরা আরেকটা এনার্জি প্রিন্ট করে দিতে হবে, তাহলে আমরা জাস্ট এখানে লিখবো যে সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন। আরে বাবা এখানে আসলি কেন, আমাদের বড় তাহলে এইখানে আমরা করব আউটপুটটা প্রিন্ট করবো। তাহলে এইখানে এইটা আমাদের করাইতেই হবে না, জাস্ট এটা করানোর পরে আমাদের ফাংশনটাকে কল করাইতে হবে। জাস্ট নাম কি, s3 ডট, এই যে শো ইনফো আছে না, শো ইনফো, এই যে মেথডটা কল করব, শেষ। এখন আমাদের 3টা আউটপুট আসবে, দেখো জাভ হয়েছে, জাভা হয় নাই, এটা কম্পাইল অলরেডি করা আছে, তো আমরা এটা শুধু রান করব। ম্যাজিক দেখছো, এবার 3টা ভ্যালু আছে, জাস্ট অবজেক্ট বানাচ্ছি এবং অবজেক্টের মধ্যে ভ্যালু দিচ্ছি, সেটা অটোমেটিক কনস্ট্রাক্টরের ভ্যালু হিসেবে বসে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত কনস্ট্রাক্টর, বলতো ট্রাক্টর। ওকে, এটা কি, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। বুঝছো, কনস্ট্রাক্টরের মূল বিষয় হচ্ছে ওর ওর নাম এবং কনস্ট্রাক্টর মেথডের নাম দুইটা সেম হবে, এবং কনস্ট্রাক্টর মেথডকে কখনোই কল করতে হয় না। ওকে, এই হচ্ছে কনস্ট্রাক্টর। বুঝছো সবাই, কমেন্ট করো। কমেন্ট করো সবাই, কমেন্ট করো। এটা কি, কমেন্ট, নো ভিউ নো কমেন্ট, জিরো ভিউ এখানে কেন, এখানে এখন ওইটা লাইভ, এখানে এখানে আটকে আছে ওইটা, লস হয়েছিল হয়তো, তাই না। একটু কমেন্ট করো সবাই। বুঝছো কি, ম্যাক্স রেজুলেশন 1080, এক লাইভ ডিউরেশন 8 ঘন্টা, ভিডিও রেজুলেশন, অডিও ফরম্যাট হচ্ছে AAC, হাই কোয়ালিটিতে তো ভিডিও হচ্ছে 1080p, 8 ঘন্টা পর্যন্ত video, প্রায় 1 ঘন্টা করে শেষ করে দিব। মানে সপ্তম অধ্যায় বুঝলাম মানে শেষ। কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখেন, দেখেন ভাইয়া, কনস্ট্রাক্টর ওভারলোডিং, বুঝছি ভাইয়া বুঝছি। কনস্ট্রাক্টর ওভারলোডিং যদি থাকে তাহলে ওটাও বুঝাই দিই তোমাদের। কনস্ট্রাক্টর ওভারলোডিং না, কনস্ট্রাক্টর ওভারলোডিং মেথড ওভারলোডিং সেম জিনিস। হ্যাঁ, তুমি যদি মেথড ওভারলোডিংটা বুঝো তাহলে কপি কনস্ট্রাক্টর বা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিংটা বুঝতে পারবা। তোমার মূল বিষয় হচ্ছে কনস্ট্রাক্টরটাকে বোঝা, কনস্ট্রাক্টর জিনিসটা যদি বুঝো ওটা তুমি নিজেই করতে পারবা। আই থিঙ্ক ওটা তোমাদের টাস্ক থাকলো, নিজে করার ট্রাই করো, যদি সমস্যা আমাকে বললে আমি করে দিব, এখন যেহেতু এখানে নাই। হ্যাঁ, তো আমরা সপ্তম অধ্যায় পর্যন্তই রাখি। ওকে, সপ্তম অধ্যায় পর্যন্তই রাখি। আহ, আমরা হচ্ছে বাকিটা আগামী ক্লাসে শুরু, যেহেতু রাত 12টা বাজে গেছে, তোমাদের গার্জিয়ানরা বলবে যে এত রাতে আবার কিসের ক্লাস হয় তোমাদের, হ্যাঁ।
এই যে এরপরে আমাদের ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স অলরেডি রেডি আছে, তবে আজকে আর বুঝাবো না। ওই ৩টা প্রোগ্রাম ভালো করে বুঝো এবং খাতায় লেখো ভালো করে কয়েকবার, এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে গ্রুপে জানাও। তোমাদের কাজ থাকলো কপি কনস্ট্রাক্টরটা নিজে লেখা এবং নিজে প্রোগ্রাম করা, আউটপুটটা আমাকে দেখানো। ঠিক আছে? তুমি বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। সাদি ইসলাম কমপ্লেক্স, গুড, ভেরি গুড। তারপরে মিথিলা রহমান আশা লিখছে, বুঝছি, গুড। এইখানে এমডি রোকন আহমেদ, আমার আমার বন্ধুর বন্ধু, সিভিল ডিপার্টমেন্টের রোকন আহমেদ। কি অবস্থা রোকন আহমেদ, ভালো আছো? তো কাউকে হচ্ছে মেনশন করছে, মানে আমাদের ভিডিওটা রিকমেন্ড করছে তাকে দেখার জন্য হয়তো। রোকন অনেক ভালো ছেলে। ওকে, তাহলে হচ্ছে কি, তোমরা এই যে তিনটা প্রোগ্রাম আজকে করাইলাম, মেথড ব্যবহার করে প্রোগ্রাম, তারপরে হচ্ছে তোমার মেথড ওভারলোডিং এর প্রোগ্রাম এবং কনস্ট্রাক্টর, এবং তোমাদের কি পড়া দিলাম, কনস্ট্রাক্টর ওভারলোডিং বা কপি কনস্ট্রাক্টরটা তোমাদের পড়া। এটা হচ্ছে নিজেরা করবা, খাতায় লিখবা, বোঝার ট্রাই করবা। যদি কনস্ট্রাক্টরটা বুঝে থাকো তাহলে ওটা আমি আমি নিশ্চিত বুঝতে পারবা। যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবা। ওকে? আর বিগ ফ্যান, আপনার বিগ ফ্যান ভাই। ভবিষ্যতে তো আপনি ইঞ্জিনিয়ার তো হয়ে গেছেন, বাড়ি টাড়ি বানাবেন, এখন দেখি যেভাবে হচ্ছে প্ল্যান্ট বানানো শুরু করছেন, সিরিয়াল না ধরা লাগে আপনার ভাই। ওকে, এখন বলো, তোমরা তো বলো তো ইনহেরিটেন্সটা কি বুঝাবো? যদি তোমরা বলো যে বুঝান, তাহলে আমি বুঝাই আজকে, আর নয়তো আগামীকালকে আবার ক্লাস নিব, সেই ক্লাসে হচ্ছে ইনহেরিটেন্সটা বুঝাবো। এই যে আমার ইনহেরিটেন্স করা আছে এখানে, হায়ারার্কিক্যালও করা আছে, ইনহেরিটেন্সও করা আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্সও করা আছে। মানে সব প্রোগ্রাম করা আছে, শুধুমাত্র বুঝতে হবে ধাপে ধাপে। ওকে, ইনহেরিটেন্সের প্রোগ্রাম। আর যদি বেশি মাথার উপর দিয়ে যায় থাকে তাহলে আজকে আর কন্টিনিউ করব না, এটা আগামীকালকে তোমাদের আমি হচ্ছে আবার এই সেম ভাবে ক্লাস নিয়ে আগামীকালকে দেখাই দিব। ঠিক আছে? না, আজকে থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের 3টা প্রোগ্রাম আমি করাইলাম এবং তোমাদের উপরে টাস্ক দেওয়া থাকলো কপি কনস্ট্রাক্টর বা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটা অবশ্যই করে আমাকে গ্রুপে স্ক্রিনশট পাঠাবা। হ্যাঁ, তাহলে কি ভাইয়া, ক্লাস কলেজ আছে সকালে, কালকে করে ইনশাল্লাহ। হ্যাঁ, এই ক্লাসটা কি ওয়েবসাইটে রেকর্ড পাবো? হ্যাঁ, ওয়েবসাইটে অবশ্যই। এটা আমি তো অ্যাপে চলে যাও, অ্যাপে চলে যাও। এখানে হচ্ছে তুমি এই যে লাইভ ক্লাসে যাবা, লাইভ ক্লাসে গেলে এখন রানিং অবস্থায় লাইভ পাবা। এটা এই যে এটা আমাদের ক্লাস রানিং ভাবে লাইভ হচ্ছে, এই যে লাইভ হচ্ছে। এবং এইটা তুমি রেকর্ড পাবা কখন? আমাদের কোর্সে যাবা, ওই যে কোর্স সমূহ, এখানে হচ্ছে তুমি হচ্ছে চতুর্থ সেমিস্টারের কোর্স খুঁজে, তোমার তো একটাই একটাই পাবো। তোমরা এই যে চতুর্থ সেমিস্টারের কোর্সে যাবা, কি জাভা প্রোগ্রামিং, এই যে জাভা প্রোগ্রামিং এর ইয়াতে যাও, দেখো এই যে লেখা আছে চ্যাপ্টার 0 এবং 8 প্রোগ্রাম সলভ, এখানে ক্লিক করলেই রেকর্ড ক্লাস চলে আসবে। বুঝছো? এই যে এই হচ্ছে কথা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই, মেলা রাত হয়ে গেছে, আজকে ঘুমাও। হ্যাঁ, ওয়েবসাইটে পাবা। তাহলে ঠিক আছে নাকি, আজকে এই পর্যন্তই রাখি। দেখা হচ্ছে আগামী ক্লাসে এবং আগামীকালকের ক্লাসে। ওইটা অবশ্যই আগামীকালকের ক্লাসটাও অনেক ইম্পর্টেন্ট। মানে এই কয়েকটা ক্লাস তোমরা হচ্ছে গ্যাপ দিও না, মানে ফাইনালের আগে এখন আর কোনোভাবে গ্যাপ দেওয়া যাবে না। আমি আমি তোমাদের হচ্ছে অ্যালগোরিদম গুলোও কম্পিউটারে করাবো, কারণ ওগুলো আমি তোমাদেরকে ভাবতেছি অ্যানিমেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করে করাবো আর কি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে ও খালি খাতায় লিখলাম, মানে অ্যাকচুয়াল ভাবে কিভাবে কাজ করে, আসলে বাবল শট কি, ডিপ শট কি, মাস শট কি, লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্ট আসলে কিভাবে কাজ করে, এই কয়েকটা জিনিস আমি তোমাকে ভিজুয়ালি দেখানোর প্ল্যান করতেছি। দেখা যাক বাকি টেনশন। ওকে।
तो ठीक है सर, आज तक के लिए इतना इतना ही काफ़ी होता है। मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए बाय। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। লিঙ্ক বন্ধ হইতে এত সময় লাগে ভাই? বোঝায়? 5 10